গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১ দফা পরিকল্পনা তুলে ধরা হয়, যা গাজার সহিংসতা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। সোমবার জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য বৈশ্বিক সম্মেলন হয়েছে। সম্মেলনের মূল আয়োজক ছিল ফ্রান্স এবং সৌদি আরব। এই সম্মেলনের আবহেই আরবের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় সহিংসতা বন্ধের পাশাপাশি ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলোর উদ্বেগেরও সমাধান হবে। আরব নেতারা প্রস্তাবকে স্বাগত জানালেও দিয়েছেন কিছু শর্ত। এর মধ্যে আছে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় অবাধ ত্রাণ প্রবেশ নিশ্চিত করা। একদিন আগেই জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে সেই সম্মেলনের আবহেই বৈঠক করেছেন ট্রাম্প। এখন দেখার বিষয় ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হয়, আর গাজা দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে হাঁটে কিনা। সিরাজুম মনির, শুভ, নাগরিক।